চালনা শ্রী গৌতম চক্রবর্তী। অংশগ্রহণ করছেন শ্রীমতী নন্দিতা রায় চৌধুরী, সোমা পাল, লিপি দে, মৌ দাস, অনিমা বর্মন রায়, নবনীতা গুপ্ত, পুরবী বণিক। সঙ্গীতে শ্রী দীপঙ্কর চক্রবর্তী এবং শ্রীমতী মানসী মুখার্জি। শুরু হচ্ছে মাতৃভাষার প্রতি শ্রদ্ধায় নিবেদিত রাম নৃত্য। প্রতিষ্ঠাম তমাগম শাশ্বতী সমাহম ইয়াত্রয়োজো মিথুনাদেকম অগবরি কামমোহিতম। প্রবল ঘন মেঘ আজি নীল ঘন গোপরে আধার ঘন ঘোর ভানু চন্দ্র ছাই হে প্রবল ঘন সেদিন তমসাদীপ তহবিলে ঘটে গেল প্রঞ্চ যুগলের নৃশংস হত্যালীলা। ঋষি মলমুনির অন্তরাত্মনাথ থেকে নির্গত হল সৃষ্টির প্রথম কাব্য শ্লোক। প্রদোষের অস্তরাবে রাঙা সূর্য পশ্চিম গগন আন্দোলিত করে তির্যক মনোযোগ জানিয়ে গেল প্রকৃতির জীবন যাত্রায়। দুটি নিবিষ্ট প্রাণীর গভীর প্রেমী যেন সমস্ত প্রকার মূকবধিরতার মধ্যে আপনাকে নিবিষ্ট করে যুগ যুগান্তর ব্যাপী কাঙ্ক্ষিত চেতনার অভিব্যক্তি তুলে ধরল মাতৃভাষায়। স্তব্ধতা ফাটে, পাকিয়ে উঠছে ধুলো, ধুলি স্তম্ভে মেঘচ্যুত মিশে যায়, ভূগোল ঘুরছে, থক থক করে চুলো, সূর্য লুপ্ত প্রায়। সূর্য তো নয়, কাল রাত্রির চাঁদ, চাঁদ মুখে নিয়ে উড়ে যায় কালো পাখি, সেই চাঁদকেই পানে বেঁধে উন্মাদ ব্যাধি নামে তাকে ডাকি। পুরাকালে সেই মিথুনাবদ্ধ প্রাণ হনন করেছে তীরে আর বল্লমে, সেই অভিশাপ আজ তাকে দেয় টান। চাঁদ বাড়ে চাঁদ কমে, এসো কবি এসো বাধা দাও, মানে সাজ বলে ওঠো তুমি, ভেঙে যাও ওই ঢিবি, দিনের দুপাশে তারা সূর্য চাঁদ, গুহায় জ্বলুক প্রাচীন চিত্রলিপি। আপন কাজে অচল হলে চলবে না রে, চলবে না। অলস স্তুতি গানে, অলস স্তুতি গানে তারা শোধ তুলবে না রে, টলবে না, চলবে না রে, চলবে না। আপন কাজে বলে বায়ুথায় মেঘ চলে, শ্যাম বিটপি দলে, সুরসার ফল ফলে, পাখি গানে ফুল ফোটে, তটিনী বহিয়া যায়, দ্বিধাহীন অনুভূতি হৃদয়ে রহিয়া যায়, স্তম্ভিত চিত পায়ে জ্যোতি আধারে। মধ্যে বাংলাকে শুদ্ধতার রূপটানে বর্ণমালায় গেঁথে গেছেন যে বিদ্যাসাগর, তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন যখন মধু কবি পরম আনুগত্যে ভাষাকে দিলেন নবতর মন্ত্র ছন্দের মাধুরী সাজিয়ে বঙ্গভাষার প্রতি। সাধিতে মুনির সাধ ঘটে যদি পদমাদ, মধুহীন করুণাগো পরমনা ও গণদে। প্রবাসে রইবের বসে জীব তারা যদি খসে, এ দেখো আকাশ হতে নাহি খেল তাকে। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নিয়ে পায়ের জীবন তবে। কিন্তু যদি রাখো মনে নাকি মাডনে সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত প্রভে। সেই ধন্য নরকুলে লোকে জানে নাকি ভুলে, মনের মন্দিরে সদা সেই সৎ জন
এদিকে রবীন্দ্রনাথ মহাসম্বারে ভরিয়ে তুললেন তার সাহিত্য রসের কাব্যরত্নে। তখন মানব জীবনের মুহূর্তগুলো সচল হয়ে উঠল নির্ভীক আনন্দ ধারায়। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বাজাও আমারে বাজাও, বাজালে যে সুরে প্রভাত আলোরে, সেই সুরে মোরে বাজাও। যে সুর ভরিবে ভাষা ভোলা গীতে, শিশুর নবীন জীবন বাসিতে, জননীর মুখ তাকানো হাসিতে, সেই সুরে মোরে বাজাও। কবি জীবনানন্দ প্রেমে পড়লেন এই বাংলার রুপিয়ার ভাষায়। বিমোহিত ভাষ্যে তার লেখনীতে তুলে আনলেন সাবলীল বোল, স্বর্গের অমরাবতী থেকে ঝরে পড়া রূপসী বাংলা। কখন অজামিতে জীবনের আক্ষেপ, অধিকারের শিক্ষা, বিমূর্ছনার সংকেতে পৌঁছে দিলেন বাংলার মুখ হয়ে। সুচিন্তনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য কলোজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানুষ সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল করে। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। নির্মল করু মঙ্গল করে, বলিল মর্ম বুঝাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহকালী মাধু চাই। বলিল মর্ম বুঝাই তুমি। সকল মলিনতা থেকে এক একটি অনাবিল নকশি কাঁথার রচনা দিনে দিনে এই বাংলার অন্তরকে তৃপ্ত করে পাড়ি দিতে চাইল বহির দেশের আঙিনায়। স্বচ্ছতা বিন্দু বিন্দু বাংলা ভাষা আর সংস্কৃতির অমৃত সুধায় মজে গেল ভিন্ন ভাষা ভাষী। চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ, কত না সহজ রজনী পোহালো বলো। গৌরী শৃঙ্গ মাথা হেট টলমল, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, চিরে জলে হয় মঙ্গলিয়ায় লেখা। চম্পা তোমায় চিনেছিল সিংহল, শ্যাম কম্বোজে তারা বুঝি টানে দ্বার। নীল কমলের দেশে রেখে আসে হার, বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর। চম্পা তোমারই পারুল মায়ার লোহে, বাহিরকে ঘর আপনকে করে পর। জাগাও পথিকে বসে ঘুরে আছে তার। জাগাও পথিকে বসে ঘুরে আছে তার। বেলা যায় বহু দূরে, পান্থনিকে তল রে, পান্থনিকে তল। বেলা যায় বহু দূরে, পান্থনিকে তল। জাগাও পথিকে বসে মোদের বড় মোদের আশা, আমরি বাংলা ভাষা।
কি জাদু বাংলা গানে আমার সুমিষ্ট ভাষায় পারে প্রতিবেশীর জীবনের প্রতি অশনীয় অভিশাপ আর দুর্দশা থেকে কাব্য আচ্ছাদনের প্রলেপ দিয়ে আগলে রাখতে, তফাৎ করে রাখতে বিচ্ছিন্নতাবাদ আর ষড়যন্ত্রীদের থেকে। তাই কবি অচিন্তর আবেগ। আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্তমস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দূর পার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসে বা বাঁধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। স্বপনে তাহারে কুড়াই পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। আপন গন্ধে মাটোয়ারা শিরিষ থেকে বরফুল আর বিজুল দীর্ঘ ইউক্যালিপটাস শিমুল পড়া হঠাৎ কখন জ্বলে ওঠে আগুন ডালপালার ঘর্ষণে। বাংলা ভাষাও তেমনি প্রয়োজনে আগুন জ্বালাতে জানে, ধ্বংস আর যুদ্ধের প্রতিবাদে, শব্দ আর শব্দের দ্বন্দ্বে মুক্তিকামী যোদ্ধার মতো। কারণ আজ সে আন্তর্জাতিক। স্বপনে